হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে হলো স্যাটারডে মর্নিং আর এখন বাজে সকাল 8টা মতো। আর এই তো আমি ফ্রেশ হয়ে নিচে চলে এসেছি। তো এই ভিডিওতে আমি শেয়ার করব আমি কিভাবে পূর্ব পরিকল্পনা অনুযায়ী কাজ করে অল্প সময়ের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলি এবং নিজের জন্য সময় বের করে কিভাবে নিজেকে প্যাম্পার করি এবং টাকা সেভিং করি, সেই সমস্ত কিছু দিয়েই আজকের ভিডিওটি সাজিয়েছি। আশা করছি আমার অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটিও আপনাদের বেশ ভালো লাগবে। আর এই তো এখানে মা চা করে রেখেছেন, তো এখন চাটা খেয়ে নেব। আর আমি কিন্তু ঘুম থেকে আগে উঠে মাছটা বের করে রেখেছি, যাতে করে আমি ফ্রেশ হতে হতে বা চা খেতে খেতে মাছের বরফটা ছেড়ে যায়। আর যে জামা কাপড়গুলো কাচবার ছিল সেগুলোও কিন্তু আমি মেশিনে দিয়ে এসেছি, যাতে করে রান্না করতে করতে জামা কাপড়গুলোও কাচা হয়ে যায়। এভাবে কিন্তু আমি অনেকটা সময় বাঁচিয়ে ফেলেছি, আমাকে দুবার করে আর এগুলোর জন্য সময় দিতে হয়নি। তো এই যে মাছটা বের করে রেখেছিলাম সেটা হলো মাছের মাথা, আর আজকে রান্না করব মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আর ওইদিকে কিন্তু ভাতটা হচ্ছে আর ডালটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তো মাছের মাথাটা এদিকে হচ্ছে আর মুড়ি ঘন্টর জন্য চালটাও আমি এদিকে ধুয়ে নেব। আর মা কিন্তু চালের পরিমাণটা আমাকে দেখিয়ে দিলেন। আর মুড়ি ঘন্টর জন্য যে মশলাটা লাগবে ওটাও কিন্তু আমি এদিকে মিক্সিতে করে নিয়েছি। তো এটাতে যেহেতু জল ব্যবহার করতে হবে তাই জলটা আমি আলাদা করে ইলেকট্রিক কেটেলে গরম করতে দেব। আমার যেহেতু 2 বার্নার ওভেন, তো একটা দিকে ভাত হচ্ছে আর একটা দিকে তো মুড়ি ঘন্ট চলছেই। রান্নাতে ঠান্ডা জল দিলে কিন্তু সেই ঠান্ডা জলটা গরম হতে বেশ কিছুটা সময় লাগে, তার জন্য আমি গরম জলই দিই, যাতে করে রান্নাটার মাঝে আর কোনো ব্রেক হয় না, রান্নাটা একই রকমভাবে চলতে থাকে। আর এই তো মশলা কষিয়ে চালটাও দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে চালটাকে ভালো করে ভেজে নেব। আর এইদিকে ভাতটাও দেখে নিলাম, ভাতটাও কিন্তু আরও কিছুক্ষণ হবে। আর ওই তো যে জল গরমটা বসিয়েছিলাম সেটা কিন্তু এখানে দিয়ে দিলাম। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, এখন এটাকে ফ্যান ঝরাতে দিয়ে দেব। আর আগেই কিন্তু আমি সবার জন্য প্রেসার কুকারের মধ্যে ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম, তো সেটি এখন বসিয়ে দিলাম। আর এই তো চালটা হাফ সেদ্ধ হয়ে এসেছে, এখন ভেজে রাখা মাছের মাথাগুলো চালটার মধ্যে দিয়ে দেব। আমরা যারা হাউসওয়াইফ রয়েছি তারা সংসারের বিভিন্ন রকম কাজের চাপে নিজেদের জন্য কিন্তু আমরা একটুও সময় বের করতে পারি না, নিজেদেরকে কেয়ার করতে পারি না। তো আমি এইভাবেই শর্টকাটে কাজ করে নিজের জন্য অনেকটাই সময় বের করে ফেলি। আর নিজের স্কিন কেয়ার, হেয়ার কেয়ার আমি সমস্তটাই বাড়িতে করে থাকি। আর এই তো রান্নাটা আমার হয়ে গিয়েছে। তো আমার হাজবেন্ড গেছে বাজারে, খাওয়া দাওয়া হতে এখনও বেশ কিছুটা সময় বাকি। তো এই সময় আমি চলে এসেছি উপরে। তো এখানে আমি কিছুটা রেগুলার ইউজের নারকেল তেল নিয়ে নিয়েছি, তো তার মধ্যে নিয়ে নিলাম একটু মেথি আর একটু কালো জিরে। এবার এটাকে আমি মাইক্রো ওভেনে 1 মিনিট মতো গরম করে নেব। আপনারা কিন্তু চাইলে এটিকে গ্যাস ওভেনেও গরম করে নিতে পারেন। আর যাদের চুলে বিভিন্ন রকম প্রবলেম রয়েছে তারা কিন্তু এর মধ্যে কারি পাতা, পেঁয়াজ, জবা ফুল এগুলোও মেশাতে পারেন। তো আমার চুলে যেহেতু সেরকম কোনো প্রবলেম নেই তাই আমি আর ওগুলো দিই না। তো শুধু প্লেন তেল লাগাবো, তার বদলে একটুখানি না হয় কালো জিরে আর একটু মেথি দিয়ে দিই। তো এগুলো দিলে ভালো ছাড়া খারাপ হবে না। তো এই যে আমার চুলে সেরকম কোনো প্রবলেম নেই, ওই শীতকালে একটু ড্যান্ড্রফ যেটুকু হয় আর কি সেইটুকুই। তো তেলটাকে আমি হালকা গরম অবস্থাতে স্ক্যাল্পে লাগিয়ে তারপরে আস্তে আস্তে করে নিচের দিকে লাগিয়ে নেব। তো আমি কিন্তু আমার চুলে পুজোর সময় স্মুথনিং করিয়েছিলাম, তারপরে কেমিক্যাল ট্রিটমেন্টও করিয়েছিলাম। তো আমি আগে জানতাম কি যে স্মুথনিং স্ট্রেটনিং করালে চুলটা অনেক খারাপ হয়ে যায়, অনেক রাফ হয়ে যায়, হেয়ার ফল হয়, চুলটা ভেঙে ভেঙে পড়ে। তো এইভাবে করে আমি ভয়ে কিন্তু একবার পার্লারে অ্যাপয়েন্টমেন্ট নিয়েও পিছিয়ে এসেছি স্মুথনিং করার থেকে। তো এইবার কি হয়েছে, অনেকটা সাহস সঞ্চয় করেই কিন্তু আমি চুলে এবার স্মুথনিংটা করিয়ে নিয়েছি। তারপরে দেখলাম চুলটা খারাপের থেকে বরং ভালোই হয়েছে, ম্যানেজেবল হয়েছে। আর চুলে সেরকম জটও পাকায় না। আর আমিও শুনেছিলাম যে স্মুথনিং স্ট্রেটনিং করালে এক্সট্রা করে হেয়ার কেয়ার করতে হয়, স্পা করাতে হয়। কিন্তু আপনারা বিশ্বাস করবেন নাকি জানি না, আমি ওই তো অক্টোবর মাসে কিন্তু স্মুথনিং করিয়েছিলাম, তারপরে কিন্তু আমি একটাও স্পা করাইনি। এখনও কিন্তু আমার চুলটা যেরকম ছিল সেরকমটাই রয়েছে। তো ট্রিটমেন্ট এক্সট্রা কেয়ার করা বলতে আমি কিন্তু এই যে সপ্তাহে একদিন একটু তেলটা গরম করে লাগাই, আর রেগুলার বেসিসে যে শ্যাম্পুটা দিয়ে চুলটা ধুই সেই শ্যাম্পুটাই ইউজ করি। আর মন চাইলে একটু কন্ডিশনার, একটু সিরাম, তাছাড়া কিন্তু আমি আলাদা কোনো কিছুই ব্যবহার করি না চুলে। আমিও প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার যেহেতু ছোট বাচ্চা রয়েছে তো চুলটাকে আমি ভালো করে টেক কেয়ার করতে পারবো কি না।
তো তারপরে দেখি যে না, আমার চুলে অতটাও কোনো প্রবলেম হয়নি, চুলটা ঠিকঠাকই আছে, বরং আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। তো এইভাবেই আমি সপ্তাহে একদিন আমার হেয়ার কেয়ার করে থাকি। তো এখন তেলটা দিয়ে আমি যে জামা কাপড়গুলো কাচতে দিয়েছিলাম সেগুলো নিয়ে ছাদে চলে এসেছি মেলবার জন্য। আর যতক্ষণ আরও মানে চান করার আগে যতটা সময় পাবো ততটা সময় কিন্তু আমার তেলটা চুলে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। তারপরে স্নান করার সময় চুলটা শ্যাম্পু করে নিলেই হয়ে যাবে। তো এই যে স্পা যে করি না, কিন্তু এটা একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, স্পা করার আর প্রয়োজন হবে না, চুলটা এত ভালো স্মুথ হয় তা বলার না। তো আমি এইভাবে হেয়ার কেয়ার করি। তো যখন আমি পার্লারে হেয়ার কালার করাতে যাই তখন ওই পার্লারের দিদিটা আমাকে বলছিল যে তোমার চুলের ময়শ্চারাইজার কিন্তু মানে ময়শ্চার লেভেলটা খুব ভালো, ওই জন্য কালারটা ধরতে আমার দেরি হচ্ছিল। আর এইভাবেই কিন্তু আমি বাড়িতে আমার হেয়ার কেয়ার করে থাকি। আমাকে আর পার্লারে যেতে হয় না বা আমার হেয়ারের পিছনে এক্সট্রা কোনো টাকা খরচ করতে হয় না। বাইরের ওয়েদার দেখে বোঝার উপায় নেই যে এখন সকাল 10টা বাজে, দেখে কিন্তু মনে হচ্ছে 2টো 2:30 বা ভোর দুপুরবেলা। এই তো জামা কাপড়গুলো মেলে নিলাম, আর এদিকে কিন্তু আমার হাজব্যান্ড বাজার থেকে চলে এসছে। তো আজকে এনেছে আমার হাজব্যান্ডের পছন্দের বাটা মাছ। ও কিন্তু বড় মাছের থেকে বাটা মাছ, ট্যাংরা মাছ, পার্শে মাছ এগুলো খেতেই বেশি পছন্দ করে। তো এই যে কিছু মাছ ভাজা করে রাখছি আর কিছু মাছ ঝোল করব। তো আজকে মাছের ঝোলটা করব আলু আর শিম দিয়ে। তো ওখানে কিছু মেথি ফোড়ন দিয়েছি আর কিছু পেঁয়াজ কুচি, তারপরে এই সবজিগুলো দিয়ে ভেজে যে মশলাগুলো দিতে হয় আর কি, নুন, হলুদ, লঙ্কা, সেগুলো দিয়েই মাছগুলো দিয়ে তরকারিটা নামিয়ে নেব। তো আমার হেয়ার কেয়ার তো হলো, এবার আসি স্কিন কেয়ারে। তো আমার যেহেতু সেন্সিটিভ স্কিন, আমি কিন্তু ফেসিয়াল অত করতে পারি না। যতবারই ফেসিয়াল করেছি আমার কিন্তু স্কিনটা ভালো হবার থেকে খারাপই হয়েছে, প্রচণ্ড র্যাশ বেরিয়েছে, অ্যালার্জি হয়েছে। তো আমি কি করি, বাড়িতেই আমার কিছু প্রোডাক্ট আছে ডেলি ইউজের, সেগুলো দিয়েই হালকা পাতলা ক্লিন করে নিই, তাতে করে ফেসিয়ালের কাজটা আমার বাড়িতেই হয়ে যায়। আর এই তো তরকারিটা কিন্তু আরও কিছুক্ষণ হবে, সেই সঙ্গে কিন্তু আমি এদিকে রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। তো এতে করে আমার কিন্তু আরও কিছুটা সময় বেঁচে যাচ্ছে। আমাদের মতো হাউস ওয়াইফদের মধ্যে অনেকেই আছেন যারা রান্না করেন, একটু সোফায় গিয়ে বসে থাকেন, একটু ফোন ঘাটেন, কিন্তু আমি কিন্তু সেটা করি না। আমি যতক্ষণ রান্নাঘরে থাকি ততক্ষণই কিন্তু রান্নাঘরের কাজেই ব্যস্ত থাকি, কাজগুলো গুছিয়ে নিতে থাকি যাতে আমার কম সময় লাগে। আমাকে যেহেতু নিচে এসে রান্না করতে হয়, তাই আমি কিন্তু রান্না করতে করতে ঘর গোছানোর কাজটা করতে পারি না। তো আমাকে যতদূর সম্ভব অল্প সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিট করে ঘর গোছানোর কাজটাও করতে হয়, আর নিজেকে তো একটু সময় দিতেই হয়। তো আমি কিন্তু এইভাবেই রান্না চলতে চলতে বাকি কাজগুলো করে নিই। আর এই তো রান্নাটা চলছে, আর রান্না করতে করতে যে বাসনগুলো বেরিয়েছে ওগুলোও কিন্তু এইদিকে গুছিয়ে রাখছি। ওই তো কাকিমা এসে বিকালবেলা মেজে দেবেন। আর এইদিকে রান্নাটাও আমার হয়ে গিয়েছে, এখন আমি চলে যাব উপরে। তো কিভাবে আমি আমার স্কিন কেয়ারটা করি সেটিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এই যে ভ্যাপোরাইজারের মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম ভ্যাপার নেওয়ার জন্য। তো আপনাদের কাছে যদি এরকম ভ্যাপোরাইজার না থাকে কোনো অসুবিধা নেই, আপনারা অন্য পাত্রে জলটা গরম করে সেটার থেকেও একটু ভ্যাপার নিতে পারেন। তো ভ্যাপারটা নিলে কি হয়, আমাদের যে পোর্সগুলো রয়েছে ওগুলো কিন্তু একটু ওপেন হয়ে যায়, আর পোর্সটা ওপেন হয়ে গেলেই কিন্তু নোংরাটা বেরিয়ে আসতে সুবিধা হয় আর কি। তো এই ওপেন পোর্সের মধ্যে আমি একটু আমার যে স্ক্রাবার ছিল ওই স্ক্রাবার দিয়ে একটু স্ক্রাবিং করে নিচ্ছি। যে সমস্ত জায়গা দিয়ে আমাদের ব্ল্যাক হেডস থাকে, ডেড সেলস থাকে, সেইগুলো একটু ভালো করে র্যাপ করে নেব। তো এই যে একবার ভ্যাপার নেব, আবার কিছুটা মাসাজ করব, আবার একটু ভ্যাপার নেব, আবার কিছুটা এইভাবে মাসাজ করব। এইভাবে আমি কিন্তু 2 থেকে 3-4 বার করে থাকি। এটি করতে করতে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আপনার স্কিনটা অনেক বেশি স্মুথ হয়ে গেছে। তো এই যে আমি আবারও আরেকবার ভ্যাপার নিলাম, আবারও কিন্তু একই রকমভাবে আমি র্যাপ করছি। তো এইভাবে প্লেন ওয়াটার দিয়ে আমি কিন্তু এখন স্কিনটা ধুয়ে নেব। তারপরে আমার কাছে ছিল একটা ফেস মাস্ক, এই মামাআর্থের একটা মাস্ক। তো এটা কিন্তু আমি অনেকবার ইউজ করেছি, তাই এটা আমার শেষ হয়ে এসছে, তার জন্য আমি গলায় আর ঘাড়ে লাগাতে পারলাম না। তো এই যে এটা আমি 10 মিনিট মতো মেখে রাখবো। তো তারপরে যে স্নান করে চলে এসেছি, তো তারপরে মুখটা ধুয়ে এসে তারপরে কিন্তু আর ফেস ওয়াশ দিইনি। তো রেগুলার ইউজের যে ময়শ্চারাইজারটা আমি ইউজ করি সেটাই মেখে নিচ্ছি। তো এইভাবেই আজকে সারাদিনের মতো স্কিনটাকে ছেড়ে দেব, আর ফেস ওয়াশ করবো না সারাদিনে, যেহেতু আমি ভালো করে ক্লিন করে নিয়েছি।
এইভাবেই কিন্তু আমি কম সময়ের মধ্যে কাজ কমপ্লিট করে নিজের জন্য সময় বের করে অল্প খরচের মধ্যে নিজের স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার করে থাকি। আপনারা চাইলেও কিন্তু এভাবে আপনাদের স্কিন কেয়ার হেয়ার কেয়ার করে মাসে অন্তত 1 থেকে 1,500 টাকা সেভিংস করতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে, সামান্য একটুও যদি কাজে এসে থাকে, তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, আসবো আর একটি নতুন ব্লগ নিয়ে। সেই সঙ্গে সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি। ধন্যবাদ।